হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি ক্লাস 6-এর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর যে প্রশ্নপত্রটি নিয়ে এসেছি সেটি তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ উত্তর সহ। এই প্রশ্নপত্রে আমি উত্তরগুলি করে দিয়েছি দেখো প্রশ্নের পাশে। তো যারা চ্যানেলটিতে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও শেষে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, তোমাদের অন্যান্য বিষয়েরও আমি সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, যেগুলি দেওয়া আছে সেগুলি তোমরা দেখে নেবে। যাদের এখনও পরীক্ষা হয়নি এই ভূগোল বিষয়ে তাদের জন্য আমি এই যে প্রশ্নপত্রটি নিয়ে এসেছি এটি তোমরা দেখে নাও, তাহলে তোমাদের শর্ট লং যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে আছে তোমরা পেয়ে যাবে কমন। তো সেগুলি থেকে আমি তোমাদের তুলে ধরছি উত্তরগুলি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখে নাও। প্রথমে একের দাগে দেখো, পূর্ণবাক্যে উত্তর দাও যে 10টি আছে তোমাদের, সেগুলি আমি উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, লিখে দিয়েছি দেখো পাশে। তোমরা দেখে লিখে নাও, তৈরি করে নাও, তাহলেই তোমাদের কমন পেয়ে যাবে। তো দেখো, একের দাগে যে কোয়েশ্চেনটি আছে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? তো উত্তর লিখবে তোমরা, পূর্ণবাক্যে করবে। আমি পাশে উত্তরটি করে দিয়েছি, ব্যারোমিটার। কেমন? মেঘাচ্ছন্নতা কাকে বলে? আকাশে মেঘের পরিমাণের পরিমাপেই হলো মেঘাচ্ছন্নতা। বায়ু দূষক কাকে বলে? যে সমস্ত জৈব অজৈব পদার্থ বাতাসকে দূষিত করে তাকে বায়ু দূষক বলে। শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? তো করবে ডেসিবেল মিটার। ভারতের জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের পশ্চিমে কোন সাগর রয়েছে? উত্তর করবে তোমরা আরব সাগর। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? করবে কেটু। তারপর দেখো, দুটো পর্বতের মাঝে সংকীর্ণ পথকে কি বলা হয়? উত্তর করবে গিরিপথ। এবারে দেখো, ইটানগর শহর কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। কেমন? তারপর দেখো, 10-এর যে কোশ্চেনটি, ভারতের পশ্চিম দিকে প্রবাহিত একটি নদীর নাম? তো তোমরা করবে সিন্ধু নদী। এবার 2-এর দাগে দেখো যে তোমাদের শূন্যস্থান পূরণগুলি আছে 10, তো সেগুলি আমি তোমাদের উত্তরগুলি শূন্যস্থানে করে দিয়েছি, তোমরা দেখে তৈরি করে নাও। তৃতীয় বৃহত্তম আদি জনগোষ্ঠী? গোল্ড রাজ্য। তারপর অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু করবে। কফি চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন? সেন্টিমিটার। তো দেখো এখানে 150 থেকে 200 সেমি। কেমন? ভারত দেশের প্রায় কত % মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত? উত্তর করবে 65%। প্রতি বছর কোন মাসে প্রথম সপ্তাহটি ভারতে বন্য সপ্তাহ হিসাবে পালিত হয়? উত্তর করবে অক্টোবর। বৃষ্টিবহুল যে অঞ্চল চেরাপুঞ্জি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র? ইসরো করবে। উচ্চ রক্তচাপ কমাতে কোন গাছ থেকে ব্যবহার করা হয়? তো করবে সর্পগন্ধা। বায়ুমণ্ডলে বেশিরভাগ ড্যাশ গ্যাস রয়েছে? উত্তর করবে নাইট্রোজেন। তারপর দেখো, 10-এর কোশ্চেনটি, দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণী হলো আন্দিজ। এবার পরের পেজে আমি তোমাদের যে প্রশ্নপত্রগুলি দেখাচ্ছি সেগুলি তোমরা দেখে তৈরি করে নাও। তো দেখো, প্রথমে তোমাদের যে আছে এখানে 3-এর দাগে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 × 10 আছে, তো আমি এখানে দেখো উত্তরগুলি পাশে শুদ্ধ করে দিয়েছি, অশুদ্ধগুলি করা আছে। চিরতা অ্যান্টিবায়োটিকের কাজ করে, এটি করবে শুদ্ধ। রাজস্থানের ধুলোর যে ঝড়কে লু বলে, এটি অশুদ্ধ হবে। ব্যাসল্ট শিলা থেকে রেগুর মাটির সৃষ্টি হয়, শুদ্ধ করবে। পৃথিবীর সব জায়গায় একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হয় না, তো এতে অশুদ্ধ হবে। এশিয়ার প্রধান নদী অশুদ্ধ হবে। সৌরজগতের উষ্ণতম গ্রহ বৃহস্পতি, এটি অশুদ্ধ হবে। ইউরোপের প্রধান পর্বত ভলগা, এটি শুদ্ধ হবে। কোডামা সুরক্ষিত অরণ্য অশুদ্ধ হবে। গির অরণ্যে সিংহ রয়েছে, শুদ্ধ হবে। লন্ডনে গ্রিনিচ মন্দিরের উপর দিয়ে মূলমধ্যরেখা কল্পিত হয়েছে, শুদ্ধ করবে। এবার দেখো, 4-এর থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। যে 1 × 8 আছে তোমাদের, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। দক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ হলো, করবে আনাইমুদি। আংশিক মেঘলা আকাশ কত %? 25% মেঘাচ্ছন্নতা। পৃথিবীর সব থেকে বাইরে পাতলা শক্ত আবরণকে ভূত্বক বলে। কাবেরী নদীর উৎস এখানে কর্ণাটকের ব্রহ্মগিরি। তুলো চাষের জন্য উষ্ণতা প্রয়োজন 20 থেকে 35 সেন্টিগ্রেড। তারপর প্রথম দেখো, যে ভারতীয় মহিলা মহাশূন্যে পাড়ি দেন? করবে কল্পনা চাওলা। খাম্বাত উপসাগর পতিত হয়েছে নর্মদা নদী। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। গোমতী নদী হচ্ছে গঙ্গা। তারপর দেখো, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। কেমন? এবার যে তোমাদের টিকা লেখো 3টি থাকবে, 3 × 2 6 আছে, তো সেগুলি দেখো যে গুরুত্বপূর্ণ টিকাগুলি, এগুলি তোমরা তৈরি করে নাও।
পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে গেছো। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নপত্রে। জুম চাষ আছে, অভয়ারণ্য আছে, আয়ুর্বেদিক চিকিৎসা আর আদিবাসী। কেমন? 6-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 3 × 2 6 আছে। দেখো, পার্থিব বিকিরণ, সমষ্ণ রেখা, পলি মাটি ও লাল মাটি। এবার রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে তোমাদের। দেখো, বিভাগ ক থেকে যে কোনো দুটি করতে হবে। 5 × 2 10। তো করবে তোমরা। দেখো, যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি এগুলি তৈরি করে নাও ভালো করে পরীক্ষার আগে। বায়ুমণ্ডলের তাপমাত্রা সব জায়গায় সমান হয় না কেন ব্যাখ্যা করবে। বায়ু দূষণের ফলাফল লিখবে। শব্দ দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটি লিখবে। এবার বিভাগ খ থেকে দেখো যে কোনো দুটি। 5 × 2 10 আছে। অরণ্য আমাদের বন্ধু ব্যাখ্যা করবে। ধান চাষের জলবায়ু, মাটি এবং উৎপাদক রাজ্য লিখবে। আর দেখো, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য এবং প্রাকৃতিক পরিবেশ, প্রধান গাছ, গাছের বৈশিষ্ট্য, ভারতে কোথায় কোথায় দেখা যায় সেটি লিখবে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ে সাজেশনমূলক যে প্রশ্নপত্রটি, সেটি আমি তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে উত্তর সহ। তো এগুলি তোমরা তৈরি করে নাও, খুবই উপকৃত হবে। অবশ্যই ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।